গোলরক্ষক সাইফ নিজেই শটটা নিলেন, তবে সেটা পোস্টের বাইরে দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, যে কারণে আবারও শর্ট কিক। নাফালডো শটটা নিয়েছিলেন এমদাদ, তবে সেটা রক্ষণ ভাগে দৃঢ় হয়েছে যাত্রা নাকিব। আবার আক্রমণের দানাবাদ বাড়ছে চেষ্টায়, বাম প্রান্ত দিয়ে আরো একটি অ্যাটাক করবার চেষ্টায় শটটা নিয়েছেন, সেখানে আব্দুল্লাহ ছিলেন, তবে সংখ্যামুক্ত হয়নি। ফিরতি শট আবারও সাইড লাইনের বাইরে। কি কিনে যাত্রা আরো একবার একক শ্রেণীর অনুকূলে। নাকিব বাম পায়ে জোরালো একটা শট, তবে সেটা সরাসরি চলে যায় বাই লাইনের বাইরে। এ পর্যায়ে আরো একবার শর্ট কিক জেক্সকার অনুকূলে। রক্ষণ ভাগের সুঠামদের অধিকারী অতন্ত্র প্রহরী সাজ্জাদ। আবারও সাইড লাইনের বাইরে কিকিন সাজ্জাদ। রক্ষণ ভাগের দুজন খেলোয়াড় রয়েছেন, নাম্বার 4 এবং নাম্বার 6, দুজনেই কিন্তু সাজ্জাদ, এবং দুজনের দৈহিক গঠনও কিন্তু প্রায় একই রকম। এবং হলুদ কার্ড। আরো একটা সেট পিসের যাত্রায় সাজ্জাদ এসছেন, নাম্বার 6। আবারও সাইড লাইনের বাইরে রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী, দুজনেরই দৈহিক গঠন এক বলছিলাম, দুজনের জার্সি নাম্বার, একজনের 6 একজনের 4, দুজনের নাম কিন্তু সাজ্জাদ। আবারও রেফারির বাঁশি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, গোললেস ড্র, তবে একটি গোলের জন্য মরিয়া। প্রচন্ড রকম অনুসন্ধান চালিয়েছেন, খোঁজ চালিয়েছেন, একের পর এক আক্রমণ রচনা করেছেন, একের পর এক অ্যাটাক করেছেন, কাউন্টার অ্যাটাক করেছেন, কিন্তু শেষ অবধি গোল নামক যে স্কোর সেটা কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়ে গেল। আবারও শর্ট কিকের যাত্রায় একক শ্রেণীর অনুকূলে নাকিব। আবারও সাইড লাইনের বাইরে কিকিনের যাত্রায় জেক্সকার অনুকূলে। এখনো পর্যন্ত ম্যাচের কন্ট্রোল কিন্তু কোনো দল নিতে পারেনি, জেক্সকার সেই ক্ষেত্রে অবশ্য একক কিকটা নিলেন। এই মুহূর্তে আবারও কর্নার একক শ্রেণীর অনুকূলে। নাফালডো ক্রস করবার চেষ্টা করেছেন বটে, রাকিব শটটা নিয়েছেন, উদ্দেশ্য নাফালডো, শেষ অবধি নাফালডো রাখতে পারেননি, বল চলে গেল বাই লাইনের বাইরে। কিকিন ইন শর্ট কিকের যাত্রায় জেক্সকার অনুকূলে। এবং এই যাত্রা আরো একটি কর্নার, জেক্সকার অনুকূলে ডান প্রান্ত দিয়ে কর্নারের মাধ্যমে অ্যাটাকটা শানাবে নাকিব। যে শটটা নিয়েছেন সেটা অবশ্য বয়লাইনের বাইরে, যেখানে আবারও শর্ট কিকের যাত্রায় একক শ্রেণীর গোলে এখনো পর্যন্ত গোল লিস্ট। সেমিফাইনাল ম্যাচ বলে কথা, পূর্ণ 3টে পয়েন্ট এনে দিবে স্বপ্নের ফাইনাল। ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে কিন্তু অকাশ সিনিয়র। এই ম্যাচ থেকে যারা জয় লাভ করবে তারা চলে যাবে ফাইনালে। বলতে না বলতে রেগুলেশন টাইমের শেষ বাঁশি, অর্থাৎ ফুল টাইম স্কোর লাইন
জেক্সকা সিনিয়র 0, অপরদিকে একক সিনিয়র 0। তবে ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটআউট মানে বাড়তি একটা উত্তেজনা, বাড়তি একটা চাপ। তবে এই মুহূর্তে স্নায়বিক চাপ আমার যন্ত্র যদি থাকতো তাহলে মেপে বোঝা যেত তাদের স্নায়বিক চাপের পরিমাণ কতটা উপরে চলে গেছে। ইতিমধ্যেই ফাইনালে যাওয়ার যে একটা ক্ষুধা। তবে যে দুটি দল জেক্সকা এবং একক, তারা কিন্তু ফাইনালে উঠবার মতো দল গঠন করেছেন এবং শেষ অবধি যেহেতু গোললেস ড্র থাকায় পেনাল্টি শুটআউটে খেলাটি নিষ্পত্তি করা হবে এবং পূর্ণ 3টি পয়েন্ট যারা লাভ করবে তারাই চলে যাবে ফাইনালে। মুখোমুখি হবে আকাশ সিনিয়রের বিরুদ্ধে। তবে এই মুহূর্তে আজকের এই এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 এর নাটকের নাট্যমঞ্চের নাটকের শেষ দৃশ্য, নাটকের নাম পেনাল্টি শুটআউট। প্রথম কিকটা নেবেন অবশ্য একক সিনিয়রের এমদাদ। তবে মোকাবেলা করবে গোলরক্ষক জোহারি, তাদের জন্য অগ্নি পরীক্ষা। শট এবং গোল! What a finish! Absolutely brilliant, solid finish এমদাদ। একটি শুটআউট থেকে একটি গোল আদায় করে নিতে সমর্থ হয় একক সিনিয়র। এ পর্যায়ে প্রথম শুটআউটে নেওয়ার জন্য এরশাদ সাজ্জা, মোকাবেলা করবেন সাইদ। এবং গোল সাইড পোস্টে লেগে, ইনার পোস্টে দেখার মতো একটা গোল। একটি শুটআউট থেকে একটি গোল। সাজ্জাদ নিজের নামের পাশে গোল লেখালেন, 1-1 গোলের সমতা। দ্বিতীয় শুটআউটের জন্য এসেছেন নাফালডো, নাম্বার 9, মোকাবেলা করবেন জোহারি। এবং কি করলেন নাফালডো, পারলেন না, পোস্টে রাখতে পারলেন না নাফালডো। দুটি শুটআউট থেকে একটি গোল, অপরদিকে একটি শুটআউট থেকে একটি গোল। নকিব এসছেন দ্বিতীয় শুটআউট করবার জন্য। তিনি কি পারবেন পোস্টে রাখতে, সেটা অবশ্য দেখবার বিষয়। তবে 3টে পয়েন্ট এনে দেবে স্বপ্নের ফাইনাল। এবং গোল নকিব! দলীয় ক্যাপ্টেন নিজের উপস্থিতি যেন জানান দিলেন। নকিব আরো একবার নাম লেখালেন, নিজের পাশে নাম লেখালেন গোলের নাম্বার 11 নকিব। জেক্সকা একক সিনিয়র আব্দুল্লাহ এসছেন এবং গোল। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, হোয়াট এ ফিনিশ! দারুণ দক্ষতায় সলিড একটা ফিনিশ। আব্দুল্লাহ নিজের নামের পাশে একটি গোল লেখালেন এবং দলকে 2-2 গোলে নিয়ে গেলেন এবং 3টি শুটআউট থেকে 2টি গোল আদায় করে নিতে সমর্থ একক সিনিয়র। অপরদিকে জেক্সকা, তারা 2টি শুটআউট থেকে 2টি গোল করতে সমর্থ হয়। ইজাজ রায় তার শুটআউটের জন্য নাম্বার 9 এসেছেন
হাসান এবং গোল। 3টি শুট আউট থেকে 3টি গোল আদায় করে নিয়ে জ্যাক্সকা প্রতিপক্ষ একক সিনিয়রকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে তারা চলে গেল ফাইনালে। অভিনন্দন জ্যাক্সকা সিনিয়রদের জন্য এবং শুভকামনা একক সিনিয়রদের জন্য। জ্যাক্সকা সিনিয়র তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে গ্র্যান্ড ফিনালে ওকা সিনিয়রের প্রতিপক্ষ হয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2টি ফাইনাল রয়েছে, সেই 2টি ফাইনাল দেখবার আমন্ত্রণ জানিয়ে এখন পর্যন্ত এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সরাসরি সম্প্রচার দেখবেন আমাদের এক্সপিএল ফুটসাল লিগ সরাসরি সম্প্রচার ফেসবুক পেজ থেকে। এখন তো ফাইনাল, হ্যাঁ কোন কোন দল যাবে? জেসকা আরেকটা কোনটা? এই ওকা ওটা সিনিয়র আর জেসকা সিনিয়র না? আর জুনিয়রদের মধ্যে সিনিয়র হচ্ছে এফসিসি জুনিয়র গ্রুপ আর হচ্ছে রোকা। ওরে বাবা, খেলা জমবে ভাই। আচ্ছা, এই 4টা ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি। আমি একটু ওয়াশরুমে যাবো। আজকে আমার